ফার্মিং করে আমার প্রফিট হচ্ছে না, পকেট থেকে যাচ্ছে, এরকম কোনো না, এরকম ব্যাপারটা নেই, সম্ভাবনা নেই। আপনাকে আমি একটা ছোট্ট কথা বলে রাখতে পারি যে কিলোতে 50 টাকা থাকবে, এটুকু একদম মাথায় ঢুকিয়ে নিয়ে আপনি নামবেন। এই ফার্মের ভিডিও আগেও করেছি এবং যারা এই ফার্মটা দেখেছেন আগে তারা জানেন যে মুরগির ফার্মের ঘরের সামনে একটা ছোট শেড জায়গা ছিল যেখানে বায়োসিকিউরিটি মেনটেন হতো, কিন্তু এখন আবার দেখতে পাচ্ছি এই ফার্মে এখানে বায়োসিকিউরিটি জোন তৈরি করা হয়েছে একটা 678 গ্রাম 678 গ্রাম আজকে 53 ডেজ 135 টাকাতে এন্ড হয়ে যাবে। 135 টাকা কমপ্লিট ক্লোজ হয়ে যাবে। 200 টাকা করেও ধরা হয় তাহলে 65, 210 টাকার এমনি উঠে যায়। 205 টাকা উঠলেও তো 70 টাকা পাবো। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। আমরা প্রচুর মুরগির ফার্মের ভিডিও বানাই, কিন্তু অনেকে আমাদের কাছে ফোন করে বলেন যে আমার মুরগির সঠিক ওজন আসছে না, কোনো মুরগির ওজন হয়ে যাচ্ছে 400 গ্রাম বা কোনো মুরগির ওজন হচ্ছে 800 গ্রাম। এই সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোতে পারবেন বা কেন আপনার এই সমস্যাটা হচ্ছে, সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের আয়ুষ ফাউন্ডেশন থেকে। এখানে প্রায় 5 বিঘা জমির উপরে 2 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে একটা বিরাট বড় ফার্ম বানানো হয়েছে, যে কনস্ট্রাকশনে প্রায় 3খানা শেডে 3 ধরনের বিজনেস হচ্ছে। তো চলুন আজ আমরা সরাসরি মুরগি পালন এখানে কিভাবে হচ্ছে, তার কীরকম গ্রোথ, কি সিক্রেট তারা অ্যাপ্লাই করছে যার কারণে একদম সঠিক সময়ে সঠিক ওজন মুরগির আসছে, পুরো বিষয়টা আপনাদেরকে আজকে দেখাবো। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যবসায় ঝুঁকি সাপেক্ষ। দাদা নমস্কার। দাদা নমস্কার, কেমন আছেন? ভালো। আবার দেখা হচ্ছে আপনার আবার সাথে। দেখা হলো ঠিক 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যেই। তো হঠাৎ আমি দেখতে পাচ্ছি যে আপনার এখানে অনেক কিছু নতুনত্ব, এখানে পেছনে ফার্মাররা কাজ করছে, যারা লেবার রয়েছে ফার্মে, এবং তার পাশাপাশি এখানে আপনি বায়োসিকিউরিটি জোনের জন্য এখানে স্টপ লেখা রয়েছে এবং বায়োসিকিউরিটি জোন বলে আপনি এখানে একটা ব্যানার বানিয়েছেন এবং এখান থেকে পুরো বাঁশ দিয়ে ঘেরা রয়েছে। এটার কারণটা কি? এই ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট ভিডিওটা পাবলিশ হওয়ার পরে ফার্মে প্রচুর ভিজিটার্স এসেছেন। আচ্ছা। তো ভিজিটার্সরা যখন আসছেন অনেকেরই কৌতূহল বশত একটু ফার্মটা দাদা আপনার দেখতে চাই, না তো বলা যায় না, আসুন এসছেন যখন, এত দূর থেকে সবাই দূর দূরান্ত থেকে এসছেন, দেখেছেন, কিন্তু এর ফলে দেখা যাচ্ছে যে আমার ফার্মটা ইনফেক্টেড হয়ে যাচ্ছে। আচ্ছা। তার জন্য বাধ্য হয়ে আমাকে বায়োসিকিউরিটি মেনটেন করতেই হয়। আমার আগে বায়োসিকিউরিটি মেনটেন হতো, আপনি দেখেছেন আমার ফার্মের কাছে, তো ওই জন্য আমি এতটা টেনে নিয়ে এসেছি। আচ্ছা। এইখান থেকে যা দেখার আমি ভিজিটারদেরকে এখন বলছি যে আপনার যদি দেখা থাকে আপনারা এইখান থেকে দেখুন। আচ্ছা আচ্ছা। কারণ কি না, ভেতরগুলো স্যানিটাইজ করার কোনো সিস্টেম কি আলাদা ভাবে রাখছেন? অবশ্যই আছে, মানে ফুল বডি স্যানিটাইজ করে তারপর আমি ফার্মে এন্ট্রি দেবো। এবং যদি ওনার এক্সট্রা ড্রেস থাকে তাহলে ওটা নিতে পারেন, বা আদারওয়াইজ আমার ফার্মের ড্রেস পরে ওনাকে এন্ট্রি নিতে হবে। আচ্ছা আচ্ছা। আমি না হলে কিন্তু ওনাকে ঢুকতে দিতে পারবো না, অ্যালাউ করতে পারবো না। প্রত্যেকটা ফার্মে কি এইভাবেই করা উচিত বায়োসিকিউরিটি? অবশ্যই উচিত। ফার্মিং এর ফার্স্ট রুলই হচ্ছে বায়োসিকিউরিটি আপনাকে মেনটেন করতেই হবে। বায়োসিকিউরিটি যদি আপনি প্রপারলি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনার ফার্মটা ইনফেক্টেড হবে, এটা ফার্স্ট আপনাকে মাথায় ঢোকাতে হবে। আচ্ছা, ফার্ম মানে মুরগি ইনফেকশন আসা মানে তো সেটার মর্টালিটি পার্সেন্টেজ অনেক বেড়ে যাওয়া। 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে সব শেষ হয়ে যাবে, আপনি কিছু জানতে পারবেন না। ওকে। মুরগি একটা খুব ডেঞ্জার জিনিস, ওকে হ্যান্ডেল উইথ কেয়ার, খুব সাবধানে ওকে করতে মানে একদম ফার্স্ট টু ডে, একদম লাস্ট ডে 1 টু ডে এন্ড। আচ্ছা। আপনাকে ওটা মেনটেন করতেই হবে। ওকে, তাহলে চলুন আপনার ফার্মটা একটু আমরা দেখি। অবশ্যই চলো। এবং এখন যেহেতু 1 মাস পরে আমি আসছি, তার মানে এখানে গ্রোথের কিছু চেঞ্জ হয়েছে বা ওজনটা বেড়েছে, কতটা খাবার খেয়ে কতটা ওজন হচ্ছে সেগুলো নিশ্চয়ই এখন সামনাসামনি আমরা সবাইকে দেখাতে পারবো। অবশ্যই। আচ্ছা, আরেকবার একটুখানি জেনে নিই, অনেকেই তো ভিডিওটা নতুন দেখছে যারা আগের ভিডিওটা দেখেনি, তো আপনার পরিচয়টা আরেকবার একটু দিয়ে দিন। আমার নাম শুভ্রেশ পাহাড়ি। আচ্ছা। ডাক নাম রাজা পাহাড়ি, রাজা পাহাড়ি নামে পরিচিত আমি। ওকে। আর এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে বাঁশতলা, নিয়ার বাঁশতলা স্টেশন। আচ্ছা, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, ঝাড়গ্রামের ডাইরেক্ট এসে এখানে আসতে পারেন, কিংবা বাঁশতলা স্টেশন থেকে কতটা ডিস্টেন্স? 9 কিলোমিটার। তো আমরা তার পাশাপাশি এবার বলি যে এখন মুরগি এভারেজ ওজন কত হচ্ছে আপনার ফার্মে? এখন মুরগির এভারেজ ওজন, আপনি এক কাজ করুন, আপনাকে আমি চলুন দেখাই, আমার ওয়েট মেশিন আছে, আপনি নিজেই দেখে নিন আমার মুরগির ওজন কত আছে। কতটা লম্বা যেন ফার্মটা বলেছিলেন? আমার ফার্মটা হচ্ছে 150 ফুট লম্বা। 150 ফুট। আচ্ছা, আর চওড়াতে? চওড়াটা আছে 23 ফুট। 23 ফুট, তার মধ্যে অ্যাপ্রক্স প্রায় 3500 মুরগির একটা শেড হয়। ওকে, এটাই তাহলে বায়োসিকিউরিটি চেম্বার, তাই তো? এটা হচ্ছে আমার বায়োসিকিউরিটি চেম্বার। এখান থেকে এর মধ্যে কি দেওয়া আছে? এর মধ্যে দেওয়া আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর জল। প্রতিদিন চেঞ্জ হচ্ছে এটা? এভরিডে 3 বার। বাহ, এই জিনিসটা কিন্তু আপনারাও মেনটেন করবেন, কেননা ফার্মে বায়োসিকিউরিটি মেনটেন করাটা কিন্তু খুব দরকার।
আচ্ছা, তাও এখন টোটাল তাহলে কত বার্ডস রয়েছে? এখন আমার কাছে আজকে আছে 2957 পিস। 2957। কিছু মর্টালিটি হয়েছে? কিছু মোটামুটি তো নর্মাল মোটামুটি ওটা আসবেই। মোটামুটি তো বার্ডসের আগের বার যা দেখেছিলাম তার থেকে ভালো গ্রোথ হয়েছে। 550 প্লাস ওজন হওয়া উচিত। 550 প্লাসই ওজন আছে। ঠিক আছে, তাহলে আর আপনাকে আমি ওটা ওজনটা করেই দেখাবো একবার। আচ্ছা আচ্ছা, একদম একদম ওজনটা তো আজকে আমি ওজনটা করেই দেখাবো। একটু মেশিনটা নিয়ে আসবে তো। এখানে অন করে দাও বার্ডসটাকে। কাটল তো? হ্যাঁ। 678 গ্রাম। 678 গ্রাম আজকে। বাহ, বাহ। 53 ডেজ অনলি। 53 ডেজে 53 দিনে আমার 678 ওজন গ্রাম হয়েছে চলে তো। আসছে। এভারেজে সব মুরগির এরকম ওজন আছে? একদম নিয়ার অ্যাবাউট। ফিমেল বার্ডস গুলো একটু কম হবে। ফিমেল আচ্ছা, গার্ড এটা female? এটা ফিমেল আছে। আচ্ছা। তাহলে মেলটা ভাবুন কত হতে পারে মেলটা। ওকে, মেলটা হয়তো হওয়া উচিত 10-15 গ্রাম 20 গ্রাম বা এভারেজ হয়তো একই রকম কিছু, একই রকম এভারেজ কিছু তো এরকম growth থাকবে। এদিক একটা ওদিক হয়। মেল বার্ডসও ওজন করতে বলবো আচ্ছা আচ্ছা, তাহলে। এটা মেল 683 গ্রাম। 682 গ্রাম আচ্ছা আচ্ছা। মেল বার্ডস এটা আমার। কিছু মেল বড়, কিছু মেল ছোট এরকম হতে পারে। ফিমেলের মধ্যেও ছোট বড় কিছুতে থাকে। না, actually- অ্যাপ্রক্স কি রকম ডিফারেন্ট আছে? না, ব্যাপারটা আমি আপনাকে খুলে বলি। আমি প্রথমের ভিডিওতেও বলেছিলাম ব্রিড যদি আপনার সঠিক থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকবেন যে আপনার গ্রোথ একসাথেই যাবে, কাছাকাছি 10-15 গ্রাম 20 গ্রাম এদিক সেদিক হবে। এভারেজ আপনি দেখবেন 80 to 85 ডেজের মধ্যে আমার বার্ডসের ওজন এসে যাবে 900 থেকে 950 গ্রাম। অনেক ফার্মাররা আমাদের কাছে বলে যে দাদা আমি মুরগি তো পালন করব, কিন্তু ওর ওজনটা দেখা যায় যে যখন মার্কেটে যেরকম রেট আছে কখনো 160 টাকাতে দিতে হচ্ছে, কখনো আবার আমরা 210 টাকা 20 টাকা রেট যাচ্ছে। তো এতটা যে পার্থক্য, তাহলে কিভাবে ফার্মাররা ফার্মিং করবে, মানে তাদের কিভাবে করা উচিত? আমি তো ফার্মারদেরকে বলবো যে একটু টাইমটা দেখে নিতে হবে যে কোন টাইমে ছাড়ছি আমি। আমার বার্ডস রেডি বার্ড এজ যখন হবে ছাড়া 80 থেকে 85 দিন, ওটা দেখে নিতে হবে টাইমটা। বর্ষাকালের আগে কিন্তু একটু রেটটা ডাউন হয়ে যায়, বর্ষাকালে একটু রেটটা ডাউন হয়। আর একদম প্রখর ঠান্ডা যখন থাকে তখন কিন্তু একটু ডাউন চলে। ওই দুটো একটু যদি করে নিয়ে চলেন তাহলে 160 টাকাতে নামা উচিত নয়। এটা হয় কি অনেক সময় দেখেছি এলাকা ভিত্তিক হয়। এলাকা ভিত্তিক। এক একটা এলাকায় যে এলাকায় যত পরিমাণ যার ফার্মিং হয় সেটার রেটটা সেই জায়গায় একটু সেই জায়গায়, কম হয়। হ্যাঁ, এটা একটা- আপনার এই এলাকাতে সোনালী মুরগির বার্ডসের মানে ফার্মিংটা মনে হয় পরিমাণ একটু কম হয়, নাকি? পরিমাণটা কম হয় মানে নেই বললেই চলে। ধীরে ধীরে অনেক ভিজিটার্স নতুন এসছেন, farmer, হ্যাঁ। নতুন ফার্মার এসছেন, ওনারা এবার ইন্টারেস্টেড হচ্ছেন, ওনারা কিন্তু এই বিজনেসটাতে নামতে আগ্রহ দেখাচ্ছেন। আচ্ছা, যদি তারা ব্যবসা করতে চায় তো সেই ক্ষেত্রে আপনার ফার্ম থেকে তারা কি ধরনের ফেসিলিটি, কি সুযোগ পেতে পারে? আমি আগেও বলেছিলাম যে আমাদের এখানে আমার ফার্মে বিশেষ করে ডে 1 টু ডে 85 পর্যন্ত কি হয় তার একটা চার্ট আছে। সেই চার্টটা আমি শো করেছিলাম, এবারও দেখাবো। এইখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে যে আমি ডে 1 টু ডে 85 পর্যন্ত আমি কি করব। আচ্ছা আচ্ছা। সেটাই পরিষ্কার ভাষায় লেখা আছে। আমি আমার স্টাফদেরকে প্রত্যেকবার এই চার্টটা দিয়ে দিই। ফার্মেই থাকে সব। ফার্মেই থাকে সব সময়। ওরা এভরিডে ফার্মে ঢোকে এবং ফার্স্ট কাজ দেখে নেয় যে আজকে আমার কি আছে। এই জিনিসটা কি আপনার সঙ্গে যদি কোনো ফার্মার ফার্ম করতে চায় তো সেই সাপোর্টটা আপনার কাছ থেকে পেতে পারে? নিশ্চয়ই পাবে, কেন পাবে না, অবশ্যই আচ্ছা, পাবে। আচ্ছা। আপনার এখান থেকে আপনি যে ফার্মিং করছেন, অনেকে তো এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে কোথায় বাচ্চা পেতে পারে বা কিভাবে মানে বিক্রি করতে পারে এই জিনিসটা নিয়ে তাদের একটা খোঁজ পায় না, কোথায় করব। তো সেই খোঁজটা কিভাবে তারা পেতে পারে? তাহলে আমি বলে দিই, আইস ফাউন্ডেশনের নাম্বার তো আশা করি সবার কাছে স্ক্রিনে তো থাকেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার সঙ্গে ওনারা খালি একটু কন্ট্যাক্ট করবেন। আচ্ছা। আমি এবং ডে 1 টু ডে 85 পর্যন্ত কী হবে এই সাপোর্টটা তো থাকবেই, সাথে আমি 0 ডেজের চিক্সটা প্রোভাইড করব। ওনারা যদি লোকাল মার্কেটে বিক্রি করতে পারেন ওয়েল অ্যান্ড গুড, যদি না পারেন তখন আমাকে খালি একবার হ্যালো বলবেন যে আমার বার্ডস রেডি হয়ে গেছে, আপনি এবার তুলে নিন। তো আমি ওই দিন যে রেটটা চলবে, যেদিন আমি বার্ডসটা তুলবো সেদিন যে রেটটা চলবে, আমি ফার্মারকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে সেই রেটে ওই মালটা আমি তুলে নেবো। আমি আচ্ছা। চিক্সও প্রোভাইড করব, ফুল সাপোর্ট দেব, কীভাবে ট্রিটমেন্ট করবেন সেটাও দেবো, কীভাবে ফিডিং করাবেন সেটাও জানাবো, এবং আফটার দ্যাট রেডি বার্ডসও আমি নেওয়ার দায়িত্ব নিলাম। সোনালী মুরগি পালনে কীরকম আয় আসতে পারে? দেখুন, আয়ের ব্যাপারটা হচ্ছে যে আপনি কোন টাইমে চিক্স ছাড়ছেন এবং কোন টাইমে তুলছেন। তো আপনাকে আমি একটা ছোট্ট কথা বলে রাখতে পারি যে কিলোতে 50 টাকা থাকবে, এটুকু একদম মাথায় ঢুকিয়ে নিয়ে আপনি নামবেন। কোনো সময় এই যেমন বললাম যে এটাতে আমি তাহলে 70-80 টাকা আমি লাভ আশা করতে পারি, 70 টাকা পর্যন্ত যেতে পারে আমার এটা। কোনো ডাল সময় কিন্তু আবার কিলোতে 40 টাকা 45 টাকাও নেমে যায়। আচ্ছা আচ্ছা। সেটাও কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে। গড় থাকে 50 টাকা। যদি নতুন ফার্মাররা এই বিজনেস ইনভলভ হতে চান, ওনারা
কিলোতে 50 টাকা প্রফিট, এটা ধরে আমাদেরকে নামতে হবে। এখানে মোটামুটি তাহলে কত কুইন্টাল ওঠার আর কি সম্ভাবনা আছে? আমার কাছে তো বার্স আছে আজকের ডেটে 2957 পিস। আচ্ছা, তো মোটামুটি আপনি 28-28.5 কুইন্টাল তো ধরতে পারেন 950 বডি ওয়েটে। তো 28.5 কুইন্টাল যদি মাল ওঠে, আর ঠিক 28-29 কুইন্টাল তো হবেই হবে, আশা করা যায়। একদম একদম। অ্যাপ্রক্স ইনকাম কিরকম আসতে পারে? দেখুন, এক্সপেক্ট আছে ওই ডেটে মোটামুটি কিলোতে 65 থেকে 70 টাকা আমার থাকবে পার কিলোতে। আপনার কস্টিং কত এসছে এখানে? 135 টাকাতে এন্ড হয়ে যাবে, 135 টাকায় কমপ্লিট ক্লোজ হয়ে যাবে। আর এগোনো উচিত নয়। তাহলে যদি মার্কেটে প্রায় 200 টাকা করেও ধরা হয় তাহলে 65, 210 টাকা এমনি উঠে যায়। 205 টাকা উঠলেও তো আমি 70 টাকা পাবো। আমি 2 লাখ টাকা তো আশা রাখতে পারি। তবে হ্যাঁ, একটাই কথা বারবার বলছি, ম্যানেজমেন্টটা খুব চিপ অ্যান্ড বেস্টে কি দেওয়া যায়, কিছু ক্যালসিয়াম আছে, কিছু মিনারেলস আছে, কিছু ভিটামিন আছে, আচ্ছা কিছু ফুড সাপ্লিমেন্ট আছে। আচ্ছা। এবং সেটা আপনাকে দেখতে হবে, সেটা যেন আপনার আবার ওই 130-35 টাকার মধ্যেই যেন আসে কস্টিংটা। কারণ আফটার অল লাস্ট একটাই কথা বলবো, এটা আমার গ্রোথের উপর ডিপেন্ড করছে। আমি গ্রোথটা যত ভালো, যত তাড়াতাড়ি দিতে পারবো, আমি কিন্তু প্রফিটের মার্জিনটা তত বেশি পাবো। একদম তাই। আমরা চার্ট ফলো করি পার ডে, আচ্ছা, এবং আচ্ছা। ওই চার্টে মজার ব্যাপারটা হলো ওই চার্টের মধ্যেই কিন্তু ওগুলো অ্যাড করা থাকে, কি কি কদিন খাওয়া ওগুলো দাওয়া, কোন চলবে। সময়? ইয়াস, টোটালটাই আমার চার্টের মধ্যে দেওয়া থাকে, এবং ওটা যদি কেউ ফলো করেন, আমার মনে হয় না ওনাকে লসের মুখ দেখতে হবে। প্রচুর কাস্টমার ভিজিট করেছেন, প্রচুর কাস্টমার ফোন করেছেন, প্রচুর ভিজিটার্স এসেছেন। আমি ওনাদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে আপনাদের কোনো পূর্ব অভিজ্ঞতা আছে, কোনো ট্রেনিং নিয়েছেন, ওনারা বলছেন না আমরা নতুন, আপনাকে গাইড দিতে হবে। ওনাদেরকে ট্রেনিং একটা নেওয়া উচিত আমার মনে হয়। তাই আমি বললাম যদি কোনো গভর্নমেন্ট ট্রেনিং হয় তাহলে আপনার ট্রেনিংটা নিয়ে নিন। তো ওনারা বলছেন ঠিক আছে চেষ্টা করছি, কিন্তু আপনিও দেন না। ওনাদের রিকোয়েস্টে আমি একটা চিন্তাভাবনা রেখেছি, যদি পারি, যদি আমার একটা ব্রিডিং ফার্ম, তো মেনটেনটা আমাকে একটু বেশি করেই করতে হয়, বায়োসিকিউরিটি মেনটেনটা আমাকে করতেই হয়। তো ওই জন্য চিন্তাভাবনা রেখেছি, ওটাকে মেনটেন করে যদি আমি ট্রেনিং দিতে পারি, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট যোগাযোগ করতে পারেন। আচ্ছা। আমি একটা ট্রেনিং শিডিউল রাখছি যে আমার ফার্মে স্টে, আবাসিক ট্রেনিং যাকে বলে, আপনি আমার ফার্মেই থাকবেন, আমার ফার্মেই খাবেন। তো এটা কি সম্ভব এর মধ্যে শুরু করবেন নাকি তার জন্য সেটা আপনার খুব চেষ্টায় আছি, পুজোর পরে মুরগি ট্রেনিংটা স্টার্ট করবো আমি। খুব মানুষ এই ফার্মে এসে তারা কি দেখছে, কি ফিডব্যাক দিচ্ছে? আমরা যেটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম সেটা থেকে মানুষের ফিডব্যাক। মানুষ ইন্টারেস্টেড, আচ্ছা, মানুষজন ইন্টারেস্টেড, মানুষজন নতুন কিছু চাইছেন একটা। কারণ ডিউ টু কোভিড আজকের ডেটে কিন্তু অনেকেই কিন্তু কাজ হারা, চাকরি হারা হয়েছে। অন্য বিজনেসেরও মোটামুটি খুব ভালো সিচুয়েশন কিন্তু চলছে না। তো সেইখান থেকে মানুষের মধ্যে দেখলাম নতুন কিছু করার একটা উদ্দীপনা, উৎসাহ আছে। তো আমি যদি একটু সাপোর্ট দিই ওনাদেরকে, তাহলে আশা করি ওনারা এটাতে নামার চিন্তা ভাবনা পরিকল্পনা করতে পারেন। আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। কেননা এই ধরনের সোর্স কিন্তু চট করে আসে না, যেখানে মার্কেটিংয়ের সুযোগ রয়েছে, যেখানে প্রোডাকশনের সুযোগ রয়েছে, এবং পুরোপুরি একটা হ্যান্ড হোল্ডিং গাইড রয়েছে। তো আজকের ভিডিওটা আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন, যাতে যে সমস্ত নতুন যুবক যারা কাজ করতে চাইছে, যা বেকার যুবকরা কাজ করতে চাইছে, তারা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।